নেপালে জেনজি আন্দোলনে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। বিভিন্ন হাসপাতালের বরাতে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান টাইমস। আন্দোলনে শতাধিক বিক্ষোভকারী, সাংবাদিক এবং নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৬ জন ন্যাশনাল ট্রমা সেন্টারে, ৩ জন সিভিল হাসপাতালে, ৩ জন এভারেস্ট হাসপাতালে, ১ জন কাঠমান্ডু মেডিকেল কলেজে এবং ১ জন ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের টিচিং হাসপাতালে মারা গেছেন। এছাড়াও আরও বেশ কজন আহত অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের সংখ্যা এখনও নির্দিষ্ট নয়। সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টার সহ বিভিন্ন হাসপাতালে রোগীদের চাপ বেড়ে যাওয়ায় তাদের কিছু রোগী অন্য হাসপাতালে পাঠানো শুরু করা হয়েছে। यहाँ आउने बित्तिकै यहाँ अब पिसफुल प्रोटेस्ट गर्ने भनेर हामी प्लान गरेर आएको थियौँ। यहाँ साथीहरू हामी यहाँ आउने बित्तिकै यहाँ एकदम नराम्रो इन्सिडेन्ट, यहाँ पुलिसहरूको मिसबिहेभ हेर्न सकिन्छ। यहाँनिर जबरजस्ती युवाहरूलाई गोली हानिरहेको छ। यो पिसफुल प्रोटेस्टको यो अलिकति पनि होइन। यो माथिबाट बसेको मान्छेहरूले यस्तो गर्न पाउँदैन। यो के कसो यो एकदम गलत भइरहेको छ। यहाँनिर युवाहरूले अब केही एन्टी करप्सन एक्टिभिटिजहरू पनि गर्न पाइएन भने यहाँ फ्रिडम अफ स्पिच, राइट टु स्पिच केही पनि छैन। यहाँ मिनेटमा यहाँ एक एकजनाले यहाँ गोली हानेको यहाँ इन्सिडेन्ट देख्न सकिरहेको छौँ हामीहरू। यो एकदम गलत हो। यो প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত ও আহতদের মধ্যে অনেকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এদিন বিক্ষোভকারীরা নির্দেশনা ভেঙে পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় পুলিশ জলকামান, টিয়ার সেল ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে বহু বিক্ষোভকারী আহত হন। নেপালের তরুণরা মূলত সরকারের দুর্নীতি ও ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম, যার মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট, এবং নিষিদ্ধ করার প্রতিবাদে রাস্তায় নেমেছে এগুলোই। সংঘর্ষের পর কাঠমান্ডু জেলা প্রশাসন শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে। এই বিক্ষোভ দেশের অন্যান্য বড় শহরেও ছড়িয়ে পড়েছে। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয়, নতুন বানেশ্বর ও এর আশপাশের এলাকার কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসক সাবিলাল রিজাল স্থানীয় প্রশাসন আইনের ৬ নম্বর ধারায় সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ কার্যকর করার ঘোষণা দেন। কারফিউর আওতায় পড়েছে নতুন বানেশ্বর চৌকো থেকে পশ্চিম দিকে এভারেস্ট হোটেল ও বিজুলি বাজার আর্চ ব্রিজ পর্যন্ত এলাকা, পূর্ব দিকে মিন ভবন ও শান্তিনগর হয়ে টিঙ্কুনে চৌকো পর্যন্ত, উত্তর দিকে আইপ্লেক্স মল থেকে রত্নরাজ্য সেকেন্ডারি স্কুল পর্যন্ত এবং দক্ষিণ দিকে শান্তিনগর হয়ে শঙ্খমূল ব্রিজ পর্যন্ত অঞ্চল।